আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক অপরাধ জগতের খবর। আপন জুয়েলার্সের বিরুদ্ধে রোববার তদন্ত শুরু। আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের দেশ বিদেশ সহ ব্যবসায়িক লেনদেনের অর্থের অনুসন্ধানে নেমেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক গোয়েন্দার বিভাগ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান অনলাইনে এই তথ্য নিশ্চিত করে বলেন, আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ব্যবসায়িক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট এবং অর্থ লেনদেনের সব তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে তার ব্যবসায়িক লেনদেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের সব কার্যক্রম খতিয়ে দেখতে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এতে নেতৃত্বে আছেন শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক এস.এম. শরীফুল হাসান। আপন জুয়েলার্সের মালিক যেসব স্বর্ণ বা ডায়মন্ড বিক্রি করেছেন সেগুলোর সোর্স কী, সেগুলোর কর পরিশোধ করা হয়েছে কিনা এই বিষয়গুলো পরিষ্কার নয়। এটা নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করছি। সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তার ব্যাপারে অভিযোগ আসার বিষয়টি আমরা আমলে নেই। তার বিরুদ্ধে অনেক আগে স্বর্ণ চোরাচালানের অভিযোগ ছিল জানিয়ে মহাপরিচালক ডক্টর মইনুল খান বলেন, আপন জুয়েলার্সের মালিক কিভাবে এত সম্পদের মালিক হলেন, পূর্বে কী ব্যবসা করতেন তার অনুসন্ধান করা হচ্ছে। এছাড়া তিনি সঠিকভাবে শুল্ক দিয়ে স্বর্ণ ডায়মন্ড আমদানি করেছেন কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে। শুক্র ও শনিবার সরকারি বন্ধ থাকায় তদন্ত বন্ধ আছে। রোববার থেকে এই তদন্ত শুরু করা হবে। এরই মধ্যে উত্তরা, মৌচাক ও গুলশানে 3টি স্বর্ণের দোকান গড়ে তুলেছেন। এমন দোকান গড়ে তোলার টাকার উৎস তিনি কোথা থেকে পেলেন তা জানার জন্য খোঁজ নেওয়া হচ্ছে। অপরদিকে গেল 10 বছরেও বাংলাদেশের সোনার আমদানি নেই, কিন্তু তিনি এত স্বর্ণ ও ডায়মন্ডের উৎস কোথায় পেলেন তা তদন্ত করবে ওই তদন্ত কমিটি। তিনি আরও বলেন, বাংলাদেশে স্বর্ণ ও ডায়মন্ডের খনি নেই, কিন্তু তিনি কোনো প্রক্রিয়ায় কিভাবে এসব সংগ্রহ করেছেন তাও খতিয়ে দেখা হবে। এছাড়া তার দোকানে বিক্রির জন্য রাখা ডায়মন্ড 2 নম্বর কিনা তাও পরীক্ষা করে দেখা হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে দিলদার আহমেদের ব্যাংক হিসাবে দুর্নীতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গেল 28শে মার্চ 2 তরুণী ধর্ষণের শিকার হন। 6ই মে বনানী থানায় তারা একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় 5 জনকে আসামি করা হয়। এরা হলেন সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিব, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।